আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সাদাকাল্লাহুল আযীম। গত সপ্তাহ থেকে আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে। কেন আমরা সালাত আদায় করব, কি কি কারণে আমাদের সালাত আদায় করা প্রয়োজন, এই বিষয়ে আলোচনা করছিলাম। এই বিষয় আলোচনা করার পরে বোঝা গেছে সালাত অতি গুরুত্বপূর্ণ জিনিস, ইবাদত। এটা ত্যাগ করা যাবে না। যে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে তার হুকুম আমরা বলছিলাম, হুকুম হলো সে কাফের হয়ে যাবে যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে। তাহলে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে আরশে আজিমে নিয়ে উপহার দিয়েছিলেন। আজকের বিষয় হলো এই সালাতটা কখন আমরা আদায় করব। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে এই সালাতগুলো আদায় করতে হবে। নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। নির্ধারিত, আল্লাহ তাআলা যে সময়গুলো নির্দিষ্ট করে দিয়েছেন ওই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। এখন 5 ওয়াক্ত সালাতের জন্য নির্ধারিত সময় আছে। প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করা আছে। যেমন সালাত জোহর, জোহরের নামাজ। জোহর শব্দের অর্থ হলো কি? জোহর শব্দের অর্থ হলো সূর্য ঢলে যাওয়া। ঢলে যাওয়া বোঝেন? হেলে যাওয়া। সূর্য মাথার মাঝখান বরাবর যখন সেখান থেকে পশ্চিম দিকে কি হেলে যাওয়া। জোহর শব্দের অর্থ হলো হেলে যাওয়া, অর্থাৎ আসমানের আকাশের মধ্যভাগ থেকে যখন পশ্চিম দিকে ঢলে যায় ওই সময় যে সালাতটা আদায় করা হয় ওই সালাতের নাম হলো জোহরের নামাজ। এখন এই জোহরের নামাজের 2টা অক্ত আছে, একটা হলো প্রথম অক্ত আর একটা হলো শেষ অক্ত। কখন শুরু করতে হবে, তার শেষ টাইম কতক্ষণ থাকবে। তাহলে জোহর সালাতের প্রথম ওয়াক্ত হলো, রাসূল বলতেছেন জোহরের টাইম শুরু হবে সূর্য হেলে পশ্চিম দিকে হেলে যাওয়া থেকেই জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। আর শেষ টাইম হলো জমহুরুল উলামা ইকরামের মতামত হলো জোহরের শেষ সময় হলো সূর্য ঢলে যাওয়ার পর প্রত্যেক বস্তুর মূল ছায়া ব্যতীত তার সমপরিমাণ ছায়া। মূল ছায়া ব্যতীত, আপনি একজন ব্যক্তি, তা আপনার মূল ছায়া আছে, এই মূল ছায়া ব্যতীত আর একটা ছায়া, এই যে কলমটা তার মূল ছায়া হলো এটাই, এর আর একটা ছায়া যখন হবে, মূল ছায়া ব্যতীত সমপরিমাণ ছায়া হলেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এটা কার মতামত? জমহুরুল উলামা ইকরাম, সমস্ত অধিকাংশ উলামা ইকরামের মতামত হলো এটাই। কিন্তু ইমাম আবু হানিফা বলতেছেন কোনো ব্যক্তির মূল ছায়া ব্যতীত তার দ্বিগুণ ছায়া হতে হবে। এইটার মূল ছায়া হলো এইটা, এখান থেকে আরো দ্বিগুণ, এই একটা আর এই একটা, দ্বিগুণ ছায়া হতে হবে। তাহলে জমহুরুল উলামা ইকরাম থেকে ইমাম আবু হানিফার একটা পার্থক্য আছে। পার্থক্য হলো কি? মূল ছায়ার দ্বিগুণ হতে হবে। আর অধিকাংশ উলামা ইকরাম বলতেছে মূল ছায়ার সমপরিমাণ ছায়া হলে হবে। হ্যাঁ, দুটো হাদিসে আসছে। আমার কথা বোঝা গেছে? তাহলে এটা হলো পার্থক্য, অধিকাংশ জমহুরুল উলামা ইকরাম আর ইমাম আবু হানিফার মধ্যে পার্থক্য এটাই। এখন এই জোহরের সালাত প্রথম ওয়াক্তে পড়াই হলো কি মুস্তাহাব। কারণ রাসূল বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আল জোহরা ইজা দাহাদাতিশ শামস,
সূর্য মাথার উপর থেকে হেলে পড়লেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাত আদায় করতেন। যখনই সূর্য মাথা থেকে একটু পশ্চিম আকাশে হেলে পড়তেন, তখনই আল্লাহ রাসূল যোহরের সালাত আদায় করতেন। এই জন্য যোহরের সালাত প্রথম ওয়াক্তে আদায় করা মুস্তাহাব। এরপর আসে আসরের সালাত। আসর শব্দের অর্থ হলো বিকেল হওয়া, অর্থাৎ সূর্যের রং লাল বর্ণ হওয়া পর্যন্ত সময়কে বোঝায়। সূর্যের লাল বর্ণ যখন হয় এটাই বিকেলের সময়। দেখেন বিকেলের সময় কিন্তু সূর্যের কিরণ জোহরের মতন থাকে না। আপনারা দেখছেন সূর্য যখন সকালে ওঠে তখনও কিরণ থাকে, ওই কিরণ যেমন তেজ নাই, বিকালবেলা আসরের পরে ঠিক তেমন সূর্যের আলো আছে, কিরণ আছে, কিন্তু তেজ নাই। লক্ষ্য করে দেখছেন? আবার সূর্য যখন জোহরের সময় তখন কিন্তু সূর্যের কিরণ অনেক তেজ, শক্ত। পার্থক্য দেখছেন আপনারা? তাহলে ওই যে ফজরের সময় যে কিরণের সূর্য আর ওই আসরের সময় এক ধরনের নয়। এখন কিন্তু লাল বর্ণ হয়ে যায়, একটু লালিমা হয়, কিন্তু কিরণ নাই। সকালে কিন্তু ওইটা লাল বর্ণ হয় একটু, তবে ওই রকম না, কিন্তু সেটার জন্য মনে হয় যেন নতুন কোনো একটা জিনিস উদ্ভব হচ্ছে। বাচ্চা যেমন, ছোট বাচ্চা দেখেন না, যেমন জন্ম হওয়ার পরে কি সুন্দর ফুটফুটে দেখা যায়, সেও কথা বলতে পারে না। বয়স বুড়ো হয়ে গেলে, 70-80 বছর হয়ে গেলে যখন বিছানায় পড়ে থাকে তখনও কিন্তু সে কথা বলতে পারে না। তা দুইটা চেহারা কি সমান? না। একটার বোঝা যায় যে এটা ছোট অল্প বয়স, আর একটা বয়স বেশি, বোঝা যায়। তা সূর্য ঠিক তেমনই, আসর হলো বিকেলের সময় সূর্য যখন লাল আকার ধারণ করে বর্ণ পর্যন্ত, এটাই বোঝায়, তখন কিন্তু ওই বিকালটা আসরটা শুরু হয়। আর আসরের সালাতকে সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাত বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হাফিজু আলা সালাত ওয়া সালাওয়াতিল উস্তা, তোমরা মধ্যবর্তী সালাতকে কি করো? সংরক্ষণ করো, হেফাজত করো। এই সময় অনেকেই কিন্তু নামাজ চলে যায়, অনেকের সালাত চলে যায়। আসরের প্রথমার্ধ কখন শুরু হয়? যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যায়। প্রত্যেক বস্তুর ছায়া, এই একটা ছায়া সমপরিমাণ ছায়া হয়ে গেছে, তখনই আসরের নামাজের রক্ত শুরু হবে। এটা জমহুরুল উলামায়ে কেরামের মত। কিন্তু আবু হানিফা বলতেছে কি? দ্বিগুণ হইতে হবে, সমপরিমাণ বাদে, মানে তার মূল ছায়া ছাড়াই দ্বিগুণ ছায়া হলে তখন জোহরের সালাত, আসরের সালাত শুরু হবে। এই জন্য দেখবেন যে যারা আবু হানিফা মাযহাবের অনুসারী তারা কিন্তু ওই আসরের নামাজ একটু দেরিতে আজান দেয়, কিন্তু যারা ইমাম শাফি, মালিকি, তারা কিন্তু এই প্রথম ওয়াক্তেই, এই যে এক গুণ হয়ে গেলেই, সমপরিমাণ ছায়া হয়ে গেলেই কি ওরা আজান দিয়ে দেয় যে আসরের নামাজের। এই যে ইখতিলাফ হয়েছে, কারণ ইমাম আবু হানিফা বলতেছেন যে কোনো ব্যক্তির, কোনো মানুষের মূল ছায়ার দ্বিগুণ হতে হবে। জমহুরুল উলামা কেরাম বলতেছেন যে মূল ছায়ার সমপরিমাণ হতে হবে। এই জায়গায় মতপার্থক্য তৈরি হয়ে গেছে। এই কারণে যখনই মানে সূর্য ঢলে যায় তখনই যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তারা আজান দিয়ে ফেলে, কিন্তু বাবা আবহান তখন তো শুরু হয় নাই, আর একটু পরে শেষ হবে, এই জন্য উনি আর একটু পরে আজান দিয়ে দেয়। এই হলো কথা। আসরের শেষ ওয়াক্ত হলো জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস আসছে, যে হাদিসে রাসূল জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে রাসূলকে ইমামতি করছেন নামাজের। তা জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন আসরের সালাত আদায় করলেন প্রথম ওয়াক্তে, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে গেল, তখন কি করলেন? আসরের সালাত আদায় করলেন। দ্বিতীয় দিন জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে যখন কোনো বস্তুর মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হলো, তখন তিনি আসরের নামাজ আদায় করলেন। বোঝা যায় না এই কথা? হাদিস কিন্তু নাসাইতে।
সহিহ হাদিস। প্রথম দিন জিবরিল আলাইহিস সালাম আসলেন, সালাত আদায় করলেন রাসূলকে নিয়ে। কোন ওয়াক্তে? কোন ব্যক্তির মূল ছায়ার সমপরিমাণ ছায়া যখন হয়েছে তখন আদায় করছে। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, কে আসলেন? এসে উনি ইমামতি করতেছেন, কিন্তু সালাত আদায় করলেন কোন বস্তুর মূল ছায়া ব্যতীত দ্বিগুণ ছায়া যখন হলো তখন আসরের নামাজ আদায় করলেন। তাহলে প্রথম দিন দ্বিতীয় দিন পার্থক্য হলো না? এরপরেই উনি বলতেছেন এই দুইয়ের মাঝখানে হলো সালাতের ওয়াক্ত। তাহলে যদি কোনো ভাই এই মূল ছায়ার সমপরিমাণ ছায়া হলে সালাত শুরু করে, ভুল হবে না। আবার যদি দ্বিগুণ হওয়ার পরে শুরু করে, তাও ভুল হবে না। আমরা না জানার কারণে আমরা শুধু মারামারি করি, প্যাঁচ লাগাই। কেউ কোনো ভাই সৌদি আরবতে যেয়ে বলবে যে আমরা তো আসরের নামাজ অনেক আগে পড়ি, তোমরা কেন দেরিতে করতে, তোমাদেরটা হচ্ছে না। এটাই ভুল কথা। হাদিসে আসছে স্পষ্ট, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা সাল্লাইতুমুল আসরা ফাইন্না ওয়াক্তুন ইলা আন তাসফারা শামস। তোমরা যখন আসরের সালাত আদায় করবে তখন জেনে রেখো আসরের সালাতের সময় হলো সূর্যের রং সোনালী বর্ণ, হলুদ বর্ণ হয়ে যাওয়া পর্যন্ত। সূর্যের রং হলুদ হয়ে গেলে কি করতে হবে? আসরের রক্ত শুরু হয়ে যায়। তাই এইটাই হাদিসে আসছে। এখন একটা ফতোয়া, প্রশ্ন হলো, ধরেন আপনি ঘুমাইছিলেন, উঠছেন, অথবা কোনো জরুরত ছিল, কোনো কাজ কামে ছিলেন, অথবা কোনো ব্যস্ত কোনো কারণে আপনি সূর্য যখন ডুবে যায়, ভালো করে বোঝেন, আপনি তখন উঠছেন, আরে আসর নামাজ পড়া হয় নাই, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াই গেলেন, এক রাকাত কমপ্লিট করছেন, সূর্য ডুবে গেল, আপনি কি করবেন? নামাজকে আপনার কমপ্লিট করতে হবে। আপনি কিন্তু রাসূল বলতেছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডোবার আগে এক রাকাত পাইল, সে আসরের ওয়াক্ত পাইল। আল্লাহ রাসূল দেখেন ইসলামটা কত সহজ, সুবহানাল্লাহ। আমরা অনেকে এখন তো সূর্য ডুবে যাচ্ছে, আর পড়ে লাভ নেই, থাক, অবহেলা করা যাবে না। অনেক সময় এরকম হয়ে যায়, অনেক কারণে, হয়তো আপনার ইচ্ছায় না, অনিচ্ছার কারণে হয়ে যায়। কাজে আসেন, অথবা কোনো জায়গায় গাড়িতে আসেন, অথবা কোনো কিছু কোনো কারণে আপনার এরকম হয়ে গেছে, তাই বলে নামাজটা ছেড়ে দেওয়া যাবে না। নামাজটা আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছে তোমার নামাজ কবুল হবে। সুবহানাল্লাহ। সুতরাং আসরের সালাতের উত্তম ও শেষ সময় হচ্ছে প্রত্যেক বস্তুর মূল ছায়া ব্যতীত তার দ্বিগুণ ছায়া হওয়া পর্যন্ত এবং সূর্যের রং হলুদ হওয়া পর্যন্ত। কোনো কারণ ছাড়া এই সময়ের পরে সালাত আদায় করা নিন্দনীয়। কোনো কারণ ছাড়া এরপরে আদায় করা যাবে না। কিন্তু আপনার কারণ আছে, আপনি করতে পারবেন। তাহলে সালাতের আসরের দুইটা সময় পাইলাম, একটা হলো প্রথম ওয়াক্ত, একটা হলো শেষ ওয়াক্ত। পাওয়া গেল না? এইবার আসেন মাগরিবের সালাত। মাগরিব শব্দটির অর্থ হলো ডুবে যাওয়া। মাগরিব মানে কি? ডুবে যাওয়া। এটা এমন সময় যখন সূর্য আড়াল হয়ে যাচ্ছে, তাই না? সূর্যটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে আড়াল হচ্ছে। আর ওই সময়টা যে সালাত আদায় করা হয় তার নাম হলো কি? মাগরিবের নামাজ। এই মাগরিবের সালাতের প্রথম ওয়াক্ত হলো সর্বসম্মতিক্রমে সমস্ত উলামা ইকরামের একমত এটা যে যখন সূর্য পরিপূর্ণভাবে ডুবে যাবে তখনই এই সালাত শুরু হবে। সূর্য যখন পরিপূর্ণভাবে আড়াল হয়ে যাবে, সূর্য আর দেখা যাচ্ছে না, তখনই কিন্তু মাগরিবের নামাজ
এটা আপনি যখন উন্মুক্ত জায়গায় খোলা জায়গা থাকবে তখন পরিষ্কার বুঝতে পারবেন। কিন্তু যদি জনপদ এলাকায়, পাহাড়ি এলাকায় অথবা ঘনবসতিত অথবা গাছগাছালি, তখন কীভাবে কি বুঝবেন? তখন আর সূর্যের কিরণ দেখা যাবে না। বলা আছে পাহাড়ি এলাকায়, জনপদ এলাকায় পাহাড়ের চূড়া থেকে সূর্যের কিরণ বিলীন হয়ে যাবে। যে দেখা যায় না মাঝে মাঝে যে ওই যে কিরণ রশ্মি যেন পাথরে লেগে আছে, দেখা যাচ্ছে এরকম ফলক মতো ঝাপসা, এইগুলো যখন বিলীন হয়ে যাবে তখনই বুঝবেন যেন সূর্য ডুবে গেছে। পূর্ব দিক থেকে অন্ধকারের একটু আবসা আবসা আসতেছে, তখন বুঝবেন যে সূর্য পরিপূর্ণ কি হয়ে গেছে, অস্ত গেছে। এখনই কি করতে হবে? মাগরিবের সালাত আদায় করতে হবে। এখন মাগরিবের সালাতের শেষ সময় হলো কি? এই শেষ সময়ের দুইটা মতামত পাওয়া যায়। একটা হলো ইমাম মালিক ও শাফি বলতেছেন মাগরিবের সময় হলো একটাই সময়। সেটা কি? তা হচ্ছে সূর্য ডোবার পর এমন পরিমাণ সময় যাতে একজন মানুষ, অর্থাৎ সালাত আদায় করে, যিনি নামাজ আদায় করবেন তিনি পবিত্র হবেন, পোশাক পরিধান করবেন সালাতের জন্য, আজান দিবেন, ইকামাত দিবেন, সালাত আদায় করবেন। এই যে সালাত আদায় করার পর্যন্ত, শেষ করার পর যতটুকু সময়ের প্রয়োজন, এই সময়টা হলো কি? মাগরিবের সময়, শেষ সময়। বোঝা যায় নাই? ইমাম শাফি বলতেছেন মাগরিবের একটাই সময়, সেটা হলো কি? একজন ব্যক্তি যিনি সালাত আদায় করবেন, ওই ব্যক্তি তিনি আসবেন, গোসল উজু করবেন, উজু করার পরে সালাতের জন্য তিনি মসজিদে যাবেন, আজান দিবেন, ইকামাত দিবেন, ইকামাত দিয়ে সালাত শেষ করা পর্যন্ত যতটুকু সময় দরকার অতটুকু সময় হলো মাগরিবের সময়। কথা বোঝা গেছে? তাহলে আপনি সোহাগ ভাই ওই কাজ থেকে আসছে, আয়সা রুমে আসছে, রুমে আসা গোসল করছে, ভালো কাপড় চোপড় পরছে, নামাজের মসজিদে গেছে, আজান দিছে, আজান দেওয়ার পরে ইকামাত দিছে, ইকামাত দেওয়ার পরে তিনি সালাত আদায় করছেন। এখন সে সূরা ছোট পড়ুক আর লম্বা পড়ুক, এই সালাত শেষ করা পর্যন্ত যদি 15 মিনিট সময় থাকে, কি 20 মিনিট সময় হয়, কি 30 মিনিট সময় হয়, এই সময়টাই হলো কি? মাগরিবের সালাতের টাইম। বোঝা গেছে? কারণ ওমর ইবনে খাত্তাব একটা কথা বলছেন যে সাল্লু হাজি সালাত ওয়াল ফিজাজু মুসফিরাতুন, তোমরা এই সালাত অর্থাৎ মাগরিবের সালাত মক্কার অলিগলি ফর্সা থাকতেই পড়ে নাও। মক্কার অলিগলি দেখা যায় না, তাহলে যতক্ষণ ফর্সা দেখা যায়, দেখা যায়, ততক্ষণ কি করতে পারবে? পড়তে পারবে। মাগরিবের সালাতের শেষ সময় হচ্ছে 2 নম্বর কথা, এই যে লালিমা আসে না পশ্চিম আকাশে, এই লালিমা ডুবে যাওয়া পর্যন্ত। কারণ রাসূল বলছেন সাল্লাইতুমুল মাগরিবা ফাইন্না ওয়াক্তুন ইলা আন ইয়াসকুতা শাফাক, তোমরা যখন মাগরিবের সালাত আদায় করবে তখন জেনে রাখো যে মাগরিবের সালাতের সময় থাকে পশ্চিম দিগন্তে, পশ্চিম আকাশে রক্তিম আবহা বা লালিমা ও অদৃশ্য না হওয়া পর্যন্ত। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পরে একটা লাল আবরণ দেখা যায় না? এই লাল আবরণ যতক্ষণ থাকবে রক্ত মাগরিবের থাকবে, ডুবে যাবে মাগরিবের রক্ত আর থাকবে না। তাহলে মাগরিবের সালাতের শেষ সময় কয়টা মতামত পাইলাম? 2টা। একটা হলো নামাজ পড়তে একজন মানুষের পবিত্র হয়ে উযু করে গোসল করে আজান দিয়ে ইকামাত দিয়ে সালাত শেষ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় হলো কি? আর 2 নম্বর হলো কি? পশ্চিম আকাশে লাল আবরণ ও অদৃশ্য হওয়ার আগ পর্যন্তই মাগরিবের সময়। তাই সেটা আধা ঘন্টা হোক, 45 মিনিট হোক, 30 মিনিট হোক, 20-25 মিনিট হোক, যাই হোক না কেন। বোঝা গেছে কথা? ওকে। তাহলে মাগরিবের সময় হচ্ছে
এই লালিমা দূরীভূত হওয়া পর্যন্ত মাগরিবের সময়। এখন এই মাগরিবের সালাত তাড়াতাড়ি আদায় করা হলো কি মুস্তাহাব। মাগরিবের সালাত তাড়াতাড়ি দ্রুত আদায় করা, যেহেতু এটা ওয়াক্ত কম, এই জন্য তাড়াতাড়ি আদায় করা মুস্তাহাব। এরপরে আসে ঈশার নামাজ। ঈশা শব্দের অর্থ হলো রাতের প্রথম অন্ধকার। সূর্য ডুবে যাওয়ার পরে প্রথমে যে অন্ধকারটা হয় না, এটাকে ঈশা বলা হয়। এই সময় যে সালাত আদায় করা হয় তাকেই ঈশার সালাত বলা হয়। এই ঈশার সালাতের প্রথম ওয়াক্ত হলো, সকল ইমাম একমত যে ঈশার সালাতের প্রথম ওয়াক্ত হচ্ছে যখন শাফাক বা লালিমা অদৃশ্য হয়ে যায়। শাফাক, এই লালিমাটা যখন অদৃশ্য হয়ে যায় তখন থেকেই ঈশার সালাত শুরু হয়। কিন্তু এই ওলামায়ে কেরাম শাফাকটা কি জিনিস, এই শাফাক শব্দটা নিয়ে তাদের ভিতরে মতানৈক্য রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলতেছেন শাফাক দ্বারা উদ্দেশ্য হলো সূর্য ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে যে লাল একটা আবরণ দেখা যায় সেটাই হলো শাফাক। বোঝা গেছে? সূর্য ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে একটা লাল আবরণ দেখা যায় না, এটাই হলো শাফাক। ইমাম আবু হানিফা বলতেছেন শাফাক বলা হয় সূর্য অস্তর পর লালিমা দূরীভূত হয়ে যাওয়ার পরে আরেকটা সাদা আবরণ দেখা যায়, সাদা আভা দেখা যায়, ওই সাদা আভাটা হলো কি শাফাক। পার্থক্য শুরু হলো না এখন? জমহুরুল উলামায়ে কেরাম বলতেছেন যে সূর্য ডুবে যাবার পরে পশ্চিম আকাশে যে একটা লাল আভা দেখা যায় ওটাই হলো কি শাফাক। ইমাম আবু হানিফা বলতেছেন ওই লালটা ডুবে যাওয়ার পরে সাদা একটা আভা আবার দেখা যায়, ওই সাদা আভাটাই হলো কি শাফাক। এই কারণেই দেখেন এখানেই আগে আজান দেয়, একটু আমাদের দেশে একটু পরে আজান দেয়, কারণ ইমাম আবু হানিফা মাযহাবের অনুসারী আমরা। এই কারণে ওখানে ওই লালটা ডুবে যাওয়ার পরে সাদাটা যখন আসবে, ওই সাদাটা যখন মানে দেখা যাবে তখনই আজান দেবে যারা ইমাম আবু হানিফার মাযহাব ফলো করেন তারাই। এই জন্য এখানেই একটু সময়ের ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তাহলে বোঝা গেল লাল এই যে আভা, এটা ডুবে গেলেই জমহুরুল উলামায়ে কেরামের মতে এটা কি ঈশার নামাজের রক্ত শুরু। এর শেষ সময় হলো উলামায়ে কেরাম তিনটি মতামত দিয়েছেন। প্রথম অভিমত হলো ঈশার সালাতের শেষ সময় হচ্ছে রাতের 1/3 পর্যন্ত। 1/3 রাতের 1/3 পর্যন্ত ঈশার নামাজ কি করা যাবে, পড়া যাবে। কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হাদিস দ্বারা দলিল দিয়েছেন যে উনি যে রাসূলের কাছে আসছেন, ইমামতি করে নামাজ পড়াইছেন, তো বলতেছেন সুম্মা জাআলিল ইশাই হিনা যাহাবা সুলুসুল লাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন যখন রাতের 1/3 অতিক্রম পার হয়ে গেল। ফাকালা, কি বলতেছেন? জিবরিল বলতেছেন কুম, আপনি উঠুন, দাঁড়ান। ফাসাল্লি, সালাত আদায় করো। ফাসাল্লাল ইশা, তারা ঈশার নামাজ আদায় করলো। তাহলে জিবরিল আলাইহিস সালাম আসলেন রাতের প্রথম 1/3 পার হয়ে যাওয়ার পরে এসে রাসূলকে বলতেছেন ওঠো, দাঁড়াও। দাঁড়ালেন, সালাত আদায় করার জন্য ঈশার সালাত পড়লেন। তাহলে ঈশার নামাজ শুরু হওয়া থেকে শেষ কতক্ষণ? রাতের প্রথম 1/3। এটা হলো প্রথম অভিমত। 2 নম্বর কথা হলো ঈশার নামাজের শেষ সময় হচ্ছে অর্ধরাত্রি পর্যন্ত, অর্ধেক রাত, অর্ধেক রাতের অর্ধেক। তাই 12টা হোক 1টা হোক এটা আমি জানি না। রাত যখন শুরু হয়েছে, মাগরিবের থেকে যখন আপনি রাত শুরু হয়েছে সেখান থেকে অর্ধেক রাত পর্যন্ত।
আল্লাহ রাসূল, মুসলিম শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওয়াক্তু সালাতুল ইশা ইলা নিসফিল লাইলিল আওসাত, ইশার সালাতের সময় থাকে অর্ধরাত্রে, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত ইশার সালাতের ওয়াক্ত থাকে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলতেছেন যে আখারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ইশা ইলা নিসফিল লাইল, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি করলেন, তিনি অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করে ঈশার নামাজ আদায় করলেন। রাতের অর্ধেক পার হয়ে যাওয়ার পরে, অর্ধেক রাত হওয়ার পরেই কি ঈশা সালাত আদায় করছেন, ঈশার নামাজ। বুখারী শরীফের হাদিস। হ্যাঁ হ্যাঁ, আসতেছে। এটা হলো 2 নম্বর মত। তাহলে প্রথম মত পাইলাম কি রাতের 1/3, দ্বিতীয় হাদিসে পাইলাম কি অর্ধেক রাতের, অর্ধেক রাত। এগুলো সব কিন্তু জিবরিল আলাইহিস পড়াচ্ছেন ওনাকে। তৃতীয় কথা হলো বিনা কারণে কোনো আপত্তি ছাড়াই ঈশার সালাতের শেষ সময় হচ্ছে সুবহি সাদিক পর্যন্ত। সুবহি সাদিক উদিত হওয়ার আগ পর্যন্তই ঈশার নামাজের শেষ ওয়াক্ত থাকে। আল্লাহ রাসূল বলেছেন, নাসাই শরীফের হাদিস, লাইসা ফিন নাওমি তাফরিতুন ইন্নামা তাফরিতু ফি মান লাম ইউসাল্লি সালাত হাত্তা ইয়াজি ওয়াক্তু সালাতিল উখরা। ঘুমানোর মধ্যে কোনো দোষ নাই, ঘুমাই গেছে এতে কোনো দোষ নাই। দোষ তো কেবল সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সচেতন অবস্থায় অথচ সালাত আদায় করলো না, অথচ অন্য সালাতের সময় হাজির হয়ে গেল। এক সালাতের পরে আরেক সালাতের সময় চলে আসছে অথচ নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি মানে ভুল করছে, ওই ব্যক্তির দোষারোপ করছে, ওই ব্যক্তি সে মানে আইন ভঙ্গ করছে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আর একটা সালাত আসার আগ পর্যন্তই কি এই সালাতের আগের সালাতের ওয়াক্ত থাকে। তাহলে 3টা আমরা হাদিস পাইলাম, সবগুলো কিন্তু হাদিস সহিহ হাদিস। ইশারা নামাজের শেষ ওয়াক্ত হলো রাতের 1/3, অর্ধেক রাত্র এবং সুবহে সাদিকের আগ পর্যন্ত। এটা 3টা কথা পাইলাম। তাহলে সঠিক কথা সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরাম একমত হয়েছে, ইশারা সালাতের শেষ সময় হচ্ছে রাতের অর্ধেক পর্যন্ত, মধ্য রাত্র পর্যন্ত। এখন আমার মতামত হলো, যদি কোনো ভাই কোনো কারণে সে সালাতটা আদায় করতে পারে নাই, সুবহে সাদিক হয়ে যাচ্ছে, তখন তার স্মরণ হয়েছে, ওই সময় সে পড়ে নেবে, সে সালাত ছেড়ে দিবে না। বোঝা গেছে কথা? এখন ওই যে সোহাগ ভাইয়ের গ্রুপ ওরা কাজ করতে করতে দেখা যাচ্ছে ওই যে 4টা বেজে গেছে, এখন ফজরের আগ মুহূর্তে এখন মনে হয়েছে আজ তো সে নামাজ পড়া হয় নাই, তার আগে পড়বে কি না ছেড়ে দিবে? পড়ে নেবে। হ্যাঁ, গুনাহগার হবে না। পড়ার হুকুমটা গত সপ্তাহে বলছিলাম, অনেক হুকুম বলছিলাম, মনে আছে কারণ? হ্যাঁ, তাহলে এটাই হলো ইশার সালাতের ওয়াক্ত। এরপর আসে কোন নামাজ? ফজরের নামাজ। ফজর না, ফজরের নামাজ আমরা তো আলোচনা করতেছি এখন ওয়াক্তীয় নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ফজর মূলত শাফাক তথা সাদা আভা। শাফাক দ্বারা উদ্দেশ্য হলো সকালবেলা যে একটা সাদা আবরণ আকাশে উদিত হয়, দেখছেন না ফজরের সময়, সুবহে সাদিক। এই ফজর হলো 2 প্রকার, একটা হলো সুবহে কাযিব, একটা হলো সুবহে সাদিক। সুবহে কাযিব বলা হয় আলোর রেখা নিচ থেকে উপরের দিকে লম্বা ভাবে যখন প্রসারিত হয়, পশ্চিম আকাশে দেখছেন নিচ থেকে একটা আলোর রেখা
আস্তে আস্তে বড় হচ্ছে, লম্বালম্বিভাবে এরকম বড় হতে যাচ্ছে। এই সময়টাকে এটা হলো সুবি কাজিব বলা হয়। এই এখনো কিন্তু ফজরের সময় হয় নাই, এই সময় কিন্তু ফজরের সালাত আদায় করা যাবে না, আজান দেওয়া যাবে না। যদি ওই সময় আজান দেয় বুঝতে হবে এটা তাহাজ্জুদের সালাত। আর সুবহি সাদিক বলা হয় রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে, পূর্ব আকাশে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা দেয়, লম্বা আকৃতির যে একটা আলোর রেখা দেখা দেয় তাকে সুবহি সাদিক বলা হয়। এরপর থেকেই আসলে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। বোঝা গেছে নি? ফজর নামাজের প্রথম ওয়াক্ত হলো কি সুবহি সাদিক থেকে ফজর নামাজ শুরু হয়, আর এর শেষ ওয়াক্ত হলো সূর্য উঠে গেছে, ওয়াক্ত শেষ। এখন সূর্য উঠে কটায় বাজে? ওই যে 5:52 মনে হয়, 8:50 এই ওই 6:12 তখন শুরু ওই নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, সূর্য ওঠার পরে 10-15 মিনিট পরে পড়ে। তাহলে ফজর সালাত অন্ধকার থাকতে আদায় করাই হলো কি উত্তম, মুস্তাহাব। কারণ তাহলে ইমাম আবু হানিফা বলতেছে যে একটু ফর্সা হয়ে পড়া উত্তম, এই জন্য আজান একটু দেরিতে দেয়। এখন এটাও কিন্তু হাদিসে আসছে। তাই ওলামা ইকরাম বলতেছেন, দুই হাদিসের সমন্বয় করে বলতেছেন তোমরা অন্ধকার থাকতেই সালাত শুরু করে লম্বা রাত পড়ো যাতে একটু সাদা আবরণ এসে যায়, তাহলে একটু ফর্সা হয়ে যায়। তাহলে দুটো হাদিস কি মিলে যাবে, হয়ে যাবে। অন্ধকার থাকতে শুরু করো, রাতটা একটু লম্বা করো, তখন ওই ফর্সা হয়ে যাবে, দুটো হাদিস তোমার পালন হয়ে যাবে। আমরা তো কুল হাল্লা দিই মাশাআল্লাহ শেষ করে ফেলি। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাতের নির্দিষ্ট সময় পেলাম না? এই নির্দিষ্ট সময়ের ভিতরে সালাত আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম ইবাদত। রাসূলের কাছে জিজ্ঞাসা করতেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিনি বলেন যে একদিন রাসূলকে জিজ্ঞাসা করলাম, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন কোন আমলটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? রাসূল বলছেন as-salatu ala ওয়াক্তিহা, নির্ধারিত সময়ে, যে নির্দিষ্ট করে দিয়েছে না সালাতের সময়, প্রথম ওয়াক্ত শেষ ওয়াক্ত, এই প্রথম এবং শেষ ওয়াক্তের মাঝখানে নির্ধারিত সময়ের ভিতরেই সালাত আদায় করাই হলো কি উত্তম আমল আল্লাহ তাআলার কাছে। সুতরাং আমরা এই নির্ধারিত সময় কি করব? সালাত আদায় করব। কিছু কিছু ভাই আমার বাংলাদেশি ভাইরা আছে, তারা বলেন যে 5 ওয়াক্ত সালাতের কথা লেখা নাই কোরআনে হাদিসে। আজকে হাদিস পাইলেন তো? সহিহ হাদিস পাইলেন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে কি আমরা কি বিশ্বাস করবো এই কথাগুলো? যারা তাকে বিশ্বাস করবে তাদেরকে বুঝাবো যে ভাই না, উনি সঠিক কথা বলতেছেন, আপনি কিতাবটা পড়েন, পাবেন। এখন এরপরে আসেন, তাহলে নামাজ আমাদের পড়তে হবে না? কখন পড়তে হবে? নির্ধারিত সময় পড়তে হবে। শেষ করে ফেলবো, আর লম্বা সময় নিব না। একটা মাসআলাটা হলো, তাহলে নামাজ ফরজ, ত্যাগ করা যাবে না। কিন্তু অনেক ভাই আছে যে জীবনে কখনো সালাত আদায় করে নেই, আছে না? অনেক ভাই আছে কিনা? কোন কোন ব্যক্তি জীবনে কয়েক বছর হয়ে গেছে সালাত আদায় করে নাই, এরকম তো অনেক ভাই আছে। কিছু কিছু ভাই যে কখনো সালাত আদায় করে নাই, আবার কিছু কিছু ভাই আছে যে পড়তো ছেড়ে দিয়েছে, এখন 2 বছর 4 বছর হয়ে গেছে, 5 বছর। অনেক হাফেজ আছে দেখছি আমি, আসছে
একেবারে হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, সালাত আদায় করে না, হাফেজও আছে। এখন তাদের ব্যাপারে ফতোয়া কি? বলতেছে কোন ব্যক্তি তার জীবনের দীর্ঘ সময় সালাত আদায় করেনি অথবা আল্লাহ তাআলার নিকটে তাওবা করলো এবং দিনের উপরে অটল রইল, তাহলে সে অতীতে ছুটে যাওয়ার সালাত আদায় তাই করতে হবে না। এক ব্যক্তি ধরেন আমাদের ভাই আগে সালাত আদায় করতেন, ভালো মানুষ ছিলেন, এখন 5 বছর যাবত নামাজ আদায় করে না, তাহলে কি ওর 5 বছরের বাকি সালাতগুলো আদায় করতে হবে? এখন শুরু করছে, তাহলে কি করতে হবে? বলতেছে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, তওবা করবে, ফিরে আসো, সে আজকের থেকে নামাজ শুরু করবে, তাকে পিছনের ওই নামাজগুলো কি করতে হবে না? আদায় করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাত কি করা যাবে না? ত্যাগ করা যাবে না। এখন যে নামাজ ছুটে গেছে, ফজরে ঘুমায় পড়ছিলেন, আপনি ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠছেন 8টা বেজে গেছে, কি করবেন? এই ছুটে যাওয়ার নামাজটা কি করবেন? তখন যখনই আপনি উঠছেন ঘুম থেকে, আগে প্রথমেই কাজ হলো আপনি কি করবেন? ওযু করে প্রথম আগে সালাত আদায় করবেন। ভুলে গেছিলেন আপনি আসরের নামাজ আদায় করতে, এখন স্মরণ হয়েছে হঠাৎ করে, কি করবেন? যখনই স্মরণ হয়েছে তখনই আল্লাহ রাসূল বলেছেন ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা, যখন তার স্মরণ হবে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। লা কাফফারাতান লাহা ইল্লা যালিকা, ওই সালাত ছাড়া তার কোনো কাফফারা নাই। আমরা কিন্তু অনেক কাফফারা দিই, সালাতের কাফফারা দেই না? বাবা মারা গেছে 3 মাস 6 মাস নামাজ পড়তে পারে নাই, হুজুর একটা আইসা বলতেছে আব্দুর রউফ তোমার বাবা 6 মাস নামাজ পড়তে পারে নাই, এখন হিসাব কিতাব করে বলতেছে 10,000 টাকা কাফফারা আসছে, কাফফারা দিয়ে দাও, মাফ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস, এই যে কোন মুসলিম শরীফের হাদিস, আমি দেখাই না ভাই, মুসলিম শরীফের হাদিস 684 নম্বর হাদিস মুসলিম শরীফে। আল্লাহ রাসূল বলেছেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফফারাতান লাহা ইল্লা যালিকা, তোমার যখন স্মরণ হবে তখন পড়বা, এই সালাতের কাফফারা নাই সালাত ছাড়া। তাহলে সালাত আদায় করতে পারেন নাই, মারা গেছেন, আপনার কাফফারা দিতে হবে না, কাফফারা নাই। এখন আপনি যদি দান করেন 10,000 টাকা, যেন আমার বাপের জন্য, বাপ মারা গেছে কি মা মারা গেছে, দান করলাম এতিমখানায়, একটা মসজিদ তৈরি করে দিলাম, দান করলেন, আপনার বাবা আমল নামায় সওয়াব পাবে, এটা লা শাক্কা।